এসআইআর নিয়ে বিতর্কের মাঝেই বুথ লেভেল অফিসারদের ভাগ দ্বিগুণ করা হলো। পাশাপাশি এসআইআর এর জন্য ৬,০০০ টাকা ভাতা ঘোষণা করেছে কমিশন, যা থেকে পরিষ্কার গোটা দেশেই এসআইআর হবে। বিএলওরা পাবেন ১২,০০০ টাকা, যা আগে ছিল ৬,০০০ টাকা। ভোটার তালিকার মূল্যায়নের জন্য ২,০০০ টাকা পাবেন বিএলওরা, যা আগে ছিল ১,০০০ টাকা। এসআইআর এর জন্য বিএলওরা পাবেন আরও ৬,০০০ টাকা। বিএলও সুপারভাইজারদের ১২,০০০ টাকা ভাতা বেড়ে হলো ১৮,০০০ টাকা। পাশাপাশি এবার থেকে ইআরও এবং এইআরওদের ভাতাও স্থির করল নির্বাচন কমিশন। ইআরও ৩০,০০০ টাকা ভাতা পাবেন, এইআরও পাবেন ২৫,০০০ টাকা। ইআরও এবং এইআরও আগে কোনো ভাতাই পেতেন না। নির্বাচন পরিচালনা ও ভোটার তালিকা মূল্যায়নের সঙ্গে জড়িত আধিকারিকদের ভাতা বৃদ্ধির পরই তুঙ্গে রাজনৈতিক তরজা। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শীর্ষ নেতৃত্ব তারা দেখছেন, তারা যা নির্দেশ দেবেন সেই মতো করে কর্মসূচি হবে। তাহলে বিএলও যে যারা কাজ করছে তারা পশ্চিমবঙ্গ অত্যন্ত রিস্কের মধ্যে কাজ করছে বলে আমার মনে হয়। এবং আমার যেটা মনে হয় যে তাদের ভাতা যে বাড়ানো হয়েছে তাকে তো আমি স্বাগত জানাচ্ছি, তার থেকে গুরুত্বপূর্ণ তাদের সুরক্ষার জন্য কিছু করা উচিত। এসআইআর এর পর ভোটার তালিকা থেকে নাম বাদের অভিযোগ তোলেন তেজস্বী যাদব। ভোটার তালিকায় নাম নেই, তাহলে কিভাবে নির্বাচন লড়াই করব, প্রশ্ন তুললেন তেজস্বী যাদব। What does it mean? हाँ, चुनाव लड़ने के लिए आपको बूथ वोटर बनना चाहिए, बिहार का वोटर होना चाहिए, तब जाकर के हम चुनाव लड़िए। তেজস্বী যাদবের অভিযোগ খারিজ করে নির্বাচন কমিশন জানায় তার নাম বাদ যায়নি। তেজস্বী যাদবের এপিক নাম্বার পরিবর্তন করা হয়েছে, পরে স্বীকারও করেন তেজস্বী। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।